বাড়িতে দুদিনের বেশি কলা যদি থেকে যায় তাহলে এভাবেই কালো হয়ে যায়। আর কলা কালো হয়ে গেলে তখন আর কিন্তু কেউ খেতেই চায় না। আমার বাচ্চারা কলা খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু এভাবে কলার খোসা কালো হয়ে গেলে আর খেতে চায় না। আমি এইভাবে আজকে তাদেরকেই এই কলা দিয়েই একটা টিফিনের রেসিপি তৈরি করে দেব। কলাগুলো কিন্তু খারাপ নয়, কলার খোসাটাই কালো হয়েছে, ভেতরটা কিন্তু খুব ভালো রয়েছে। দেখুন, এভাবে ছোট ছোট টুকরো করে আমি কলাগুলোকে কেটে নিচ্ছি। আমি এখানে 4টে কলা নিয়েছি, যেহেতু 4টে কলা ছিল তাই 4টে কলাই নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা পরিমাণে ডিম। আচ্ছা, ডিমের পরিমাণটা আমি এখানে একটু বেশি রেখেছি, তবে আপনারা চাইলে ডিমের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। 2টো কিংবা 3টে বা 4টেও ব্যবহার করতে পারেন। এখন একটা কাঁটা চামচের মাধ্যমে খুব ভালোভাবে কলাগুলোকে ম্যাশ করে দিচ্ছি। তারপর এটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। অনেক সময় কলাগুলো খুব ভালোভাবে পেস্ট করা যায় না, তাই এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো দেখুন, সমস্ত মিশ্রণটাই আমি দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। তারপর এর মধ্যে ব্যবহার করছি 1 কাপ পরিমাণে চিনি। আমি চিনির পরিমাণটা একটু বেশি রেখেছি, যেহেতু বাচ্চারা মিষ্টি মিষ্টি খেতে একটু বেশি ভালোবাসে, তাই চিনির পরিমাণটা একটু বেশি রেখেছি। তবে আপনারা যদি মিষ্টি কম খান সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন। তো খুব ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর আমি এভাবে একটা ছাঁকনির সাহায্যে এই মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি। অনেক সময় কলাগুলো ভালোভাবে পেস্ট হয় না, 1-2টো দানা থেকে যায়, তাই এভাবে ছেঁকে নিয়েছি। দেখুন, এভাবে 1-2টো দানা থেকে গেছিল, সেটা খুব ভালোভাবে এখান থেকে ছাঁকা হয়ে গেছে। মিশ্রণটা আমাদের সম্পূর্ণ রেডি। এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। আবারও সেই ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নেব। তো খুব ভালোভাবে আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা ব্যবহার করলাম। আমি এখানে ময়দার পরিমাণটা একটু কম ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে 1.5 কাপ পরিমাণে ময়দাও কিন্তু মেশাতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে এর স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স, যেহেতু ডিম ব্যবহার করেছি তাই একটু ভ্যানিলা এসেন্স ব্যবহার করলাম, তবে আপনারা চাইলে এর পরিবর্তে সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিতে পারেন। তো সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন, একদম সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এই তেলের পরিবর্তে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে সমস্ত কিছু আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা কেমন আছে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এখন এর মধ্যে মিশিয়ে দিলাম 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। আমি কিন্তু কোনো রকম বেকিং সোডা ব্যবহার করছি না, 1 চামচ পরিমাণে বেকিং পাউডারই ব্যবহার করেছি। এখন খুব ভালোভাবে বেকিং পাউডারটা মিশিয়ে নিয়েছি। আর দেখুন ঘনত্বটা ঠিক কীরকম রয়েছে, আশা করি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এখানে নিয়েছি একটা সসের বোতল। এই বোতলগুলো সহজেই বাজারে পাওয়া যায়, আর এই বোতলটাই আমি ব্যবহার করছি। এখন এর মধ্যেই ব্যাটারটা নিয়ে নিচ্ছি। আলতো হাতে এভাবে একটা হাতার সাহায্যে সমস্ত ব্যাটারটায় ঢুকিয়ে নিচ্ছি। তো দেখুন, ব্যাটারটা দিয়ে আমি বোতলটা ভর্তি করে নিয়েছি। এখন মুখটা বন্ধ করে দেব। তো ঢাকনাটা দিয়ে আমি এখানে মুখটা বন্ধ করে দিচ্ছি। অন্যদিকে একটা প্যান গরম হতে বসিয়েছি আগে থেকেই। এই প্যানের মধ্যেই আমি এভাবে ছোট ছোট করে প্যানকেক তৈরি করে নিচ্ছি। দেখুন কত সহজে ইজিভাবে দেওয়া যাচ্ছে, কোনো রকম ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে না। আর বাচ্চারা যেহেতু একটু ছোট ছোট জিনিস বেশি পছন্দ করে, তাই এভাবে ছোট ছোট আকারের প্যানকেক তৈরি করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এখন উল্টে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, আর প্যানকেকগুলো কিন্তু অনেকটা পরিমাণে ফুলে গেছে। এমন নয় যে আপনাদেরকে ছোট ছোটই তৈরি করতে হবে, অবশ্যই আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো সাইজের তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি আবারও প্যানের মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এইভাবে যদি দেন তাহলে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা এই প্যানকেকগুলো তৈরি করে নিতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করব। তাহলে কিন্তু প্যানকেকগুলো খুব ভালোভাবে ফুলে যাবে এবং সাথে আমাদের প্যানকেকগুলো তৈরিও হয়ে যাবে। তো দেখুন, একই রকমভাবে আমি সমস্ত প্যানকেকগুলো তৈরি করে নিয়েছি। আর কতটা পরিমাণে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। ছোট ছোট প্যানকেক খেতে খুবই সুস্বাদু হয় এবং বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। এখন দেখিয়ে দিচ্ছি, দেখুন প্যানকেকগুলো কালারটা কতটা সুন্দর এসেছে আর ভীষণ নরম হয়েছে।
তাহলে বাড়িতে এবার থেকে কলা যদি অতিরিক্ত পরিমাণে পেকে যায়, এইভাবে প্যানকেক তৈরি করে দিন, বাচ্চাদেরকে দিন। বাচ্চারা কিন্তু পুরোপুরি টিফিনটা ফিনিশ করে আসবে। বাচ্চা বড় সকলেই কিন্তু এই প্যানকেক ভীষণ পছন্দ করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।